এখানে আমি লিখে দিচ্ছি ডেভমেন্ট এবং পাসওয়ার্ড লিখে দিচ্ছি 1234 এবং লগ ইন বাটনে ক্লিক করছি। কি লেখা আসছে? লগ ইন সাকসেসফুল। আমি যদি এখানে পাসওয়ার্ডটা ভুল দেই, সাপোজ আমি অন্য আর কিছু যুক্ত করে দিচ্ছি যে পাসওয়ার্ডটা আমাদের এই পাসওয়ার্ডের সাথে মিলছে না, এবং সেখানে যখন আমি লগ ইনে ক্লিক করছি কি দেখাচ্ছে? রং ইউজার নেম অর পাসওয়ার্ড। ফাংশনের পরিচয় জানার পূর্বে চলুন দেখে আসি ফাংশনের কাজটা আসলে কি। এখানে আমি একটি লগ ইন ফর্ম নিয়েছি। খুবই সিম্পল HTML এবং CSS এর মাধ্যমে ফর্মটি ডিজাইন করা হয়েছে। তো আমি চাচ্ছি কি এই ফর্মে একজন ইউজার যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখবে এবং যখন সে লগ ইনে ক্লিক করবে তখন তার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সঠিক হয় তবেই শুধুমাত্র সে লগ ইন করতে পারবে। আর যদি সঠিক না হয় তাহলে শো করাবে যে রং ক্রেডেনশিয়ালস অথবা ইউ হ্যাভ ইনপুট ইনকারেক্ট পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি। তো এটা আমরা কিভাবে করতে পারি? সিম্পল, আমরা কন্ডিশন বা শর্তের মাধ্যমে এটি করতে পারি যে আমরা শর্ত জুড়ে দেব, যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হয় তবেই তুমি দেখাবে লগ ইন সাকসেসফুল। আর যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক না হয় তবে তুমি দেখাবে রং ক্রেডেনশিয়ালস অথবা ইনপুট ইনকারেক্ট পাসওয়ার্ড। তো চলুন আমরা বিষয়টি করে দেখি। প্রথমে আমি কি করব? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি শর্তটা এখানে জুড়ে দিব। তো শর্তটা জুড়ে দেওয়ার জন্য আমাদের সুবিধা হবে কি, প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিব এবং সেই ভেরিয়েবলের ভিতরে ইউজার নেম আমরা স্টোর করব, এরপরে আরেকটা ভেরিয়েবল নেব, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা পাসওয়ার্ড স্টোর করব। তো প্রথমেই আমরা লিখে নিচ্ছি লেট ইউজার নেম এবং আমরা ইউজার নেমের নাম দিয়ে দিচ্ছি সাপোজ অ্যাডমিন। আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি লেট পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1234। সেভ করে নিচ্ছি। তো এখন আমরা কি করব? এখন আমরা শর্তটা জুড়ে দিব। যদি ইউজার নেম কি হয়? স্ট্রিক্টলি ইকুয়াল, যদি সমান হয়, কার সমান হয়? অ্যাডমিন, মানে আমরা যে ভেরিয়েবলটা নিয়ে নিয়েছি সেই অ্যাডমিনের যদি সমান হয়, এবং পাসওয়ার্ড যদি কার সমান হয়? পাসওয়ার্ড যদি 1234 এর সমান হয়, তবে কি করবে? তবে সে ডিসপ্লে করবে কি? ডিসপ্লে করবে লগ ইন সাকসেসফুল। সেভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটি এখানে চলে এসেছে। তো আমরা এটি এখানে চাইবো না, আমরা সাপোজ আমরা নিচে চাইবো কিংবা অন্য কোথাও যেখানে আমাদের সুবিধা হয়, তো সে জিনিসটা আমরা পরে করতে পারবো। তো যদি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যায় তবে সে কি প্রিন্ট করবে? লগ ইন সাকসেসফুল। নতুবা মানে যদি না মেলে তবে কি হবে? তবে সে প্রিন্ট করবে কি? তবে সে প্রিন্ট করবে রং ক্রেডেনশিয়ালস। তো আমি এটিকে একটু সাজিয়ে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমি সেভ করে নিচ্ছি। তো এখন শর্ত তো জুড়ে দিলাম, কিন্তু এই শর্তটাকে আমাদের তো এই বাটনের সাথে যুক্ত করতে হবে যে যখন এই বাটনটিতে ক্লিক করা হবে, অর্থাৎ যখন লগ ইনে ক্লিক করা হবে তখন কি করবে? সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা এখানে ইনপুট করা হবে সেইটা কি করবে? সে ধরবে এবং ধরে সে যাচাই করবে যে আসলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সঠিক আছে কিনা। তো এখন ইনপুটের মধ্যে যখন কোনো ইউজার যখন কোনো নাম লিখছে, সাপোজ কিছু একটা লিখছে, যখন লেখার পরে এই জিনিসটাকে তো আমার জাভাস্ক্রিপ্টের মধ্যে ধরতে হবে। তো HTML এর কোনো কিছুকে জাভাস্ক্রিপ্টের মধ্যে ধরতে হলে আমরা প্রথম দিনের ক্লাসে শিখেছি আমরা কি ইউজ করতে পারি? গেট এলিমেন্ট বাই আইডি। এবং গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমরা কি করতে পারি? HTML এর কোনো আইডিকে ধরতে পারি বা কোনো এলিমেন্টকে ধরতে পারি, ধরে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি। এখানে আমি ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিয়েছি, কিন্তু এই ইউজার নেম এবং আমাদের ইনপুটে যে ইউজার নেম আছে সেই ইউজার নেমের ভিতর তো একটা কানেকশন তৈরি করতে হবে। তো এই কানেকশনটা তৈরি করার জন্য আমরা গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করব। অর্থাৎ এই ইনপুটের মধ্যে যেটা ইনপুট করা হবে, যে নামটা দেয়া হবে, সেটা আমরা গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে ধরে এখানে নিয়ে আসবো এবং চেক করে আমার জানাতে হবে যে সে যেটা ইনপুট করেছে সেটা সঠিক নাকি ভুল। তো এই জন্য আমরা কি করব? প্রথমেই আমরা ইনপুটটাকে ধরবো জাভাস্ক্রিপ্টের মধ্যে। কিসের মাধ্যমে ধরবো? গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে। তো আমরা লিখে নিচ্ছি লেট ইউজার নেম ইজ ইকুয়াল টু, আমরা সরাসরি এখানে কি করব? অ্যাডমিন না লিখে আমরা এখানে লিখে দিব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কোনটার মাধ্যমে ধরবো? আমরা যেহেতু প্রথম ইউজার নেমটা ধরতে চাচ্ছি, ইউজার নেমের আইডি কি দেয়া আছে? ইউজার নেম। তো আমরা এখানে লিখে দিচ্ছি ইউজার নেম। এরপরে আমরা কি চাচ্ছি? এরপরে আমরা কি যুক্ত করতাম? ডট ইনার HTML অথবা ডট ইনার টেক্সট, কিন্তু আমরা এখানে ইনার HTML কিংবা ইনার টেক্সট ব্যবহার করব না। ডট দিয়ে আমরা ব্যবহার করব ভ্যালু। কেন আমরা ইনার HTML কিংবা ইনার টেক্সট ইউজ করব না? কারণ আমরা ইনার HTML এবং ইনার টেক্সটের মাধ্যমে মূলত কি করতাম? একটা পুরো এলিমেন্টকে আমরা চেঞ্জ করে দিতাম, কিংবা একটা এলিমেন্টের মধ্যে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে পুরো আমরা চেঞ্জ করে দিতাম। কিন্তু এখানে তো আমার আছে কি, যেটা পি ট্যাগের মতো ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দুটি নেই, একটি আছে ইনপুট। এবং এর মধ্যে আমরা মূলত যেটা লিখছি বা বাইরে থেকে একজন ইউজার যেটা লিখছে সেটা জাভাস্ক্রিপ্ট ইনবিল্ড ভাবে
সে কি করে, সে ভ্যালুর মধ্যে স্টোর করে। জাভাস্ক্রিপ্টের ভেতরে যে ফাংশনগুলো হয় সেখানে কি করে, ইনপুটে যা কিছু এখানে ইনপুট করা হয় সেটা এই ইনপুটের মধ্যে ভ্যালু নামে আলাদা একটা প্রপার্টির মধ্যে স্টোর করে। তো এই জন্য আমরা কি করব, ওই ভ্যালুটা এখানে লিখে দিব এবং এই জিনিসটা আমরা সেভ করে নিলাম। ওকে, এরপরে আমরা কি করব, আমরা যে পাসওয়ার্ডটা নিয়েছি সেই পাসওয়ার্ডটাও তো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে দিতে পারবো না। পাসওয়ার্ডটা হচ্ছে কি, ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা কোথায় যাচ্ছে, এখানে দ্বিতীয় যে ইনপুটটা আছে সেই ইনপুটের মধ্যে যাচ্ছে। এখন এই পাসওয়ার্ডটাকেও আমার এখানে ধরে নিয়ে আসতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, সেম ভাবে এখানেও আমরা কি লিখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং কোন আইডির মাধ্যমে করব, দ্বিতীয় যে ইনপুটটা হচ্ছে সেটার আইডি কি, পাসওয়ার্ড। তো এখানে আমরা লিখে দিব পাসওয়ার্ড। যদি আমরা প্রথম লেকচারটি খুব ভালোভাবে দেখে থাকি তাহলে এইসব বিষয়ে বোঝার আপনার খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তো এরপরে আমরা কি করব, কি লিখে দেব, ডট ভ্যালিউ, এবং সেভ করে নিচ্ছি। ওকে, এখন কি হলো, আসলে একজন ইউজার যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ইনপুট করলো, ইউজার নেমটা সরাসরি এখানে চলে গেল, এখান থেকে আমি ধরে জাভাস্ক্রিপ্টের ভিতরে এখানে নিয়ে আসলাম। পাসওয়ার্ডটাও সরাসরি এখানে চলে গেল, এখান থেকে ধরে আমি পাসওয়ার্ডটা জাভাস্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসলাম। জাভাস্ক্রিপ্টের ভিতর নিয়ে আসার পরে আমি এখানে কি করলাম, শর্ত জুড়ে দিলাম যে যদি এই যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা যদি অ্যাডমিন হয়, যদি অ্যাডমিন হয় এবং পাসওয়ার্ড যেটা আছে মানে ইউজার যে পাসওয়ার্ডটা এখানে ইনপুট করেছে সেটা যে এখানে আসলো সেই পাসওয়ার্ডটা যদি 1234 হয় তবেই শুধুমাত্র দেখাবে লগ ইন সাকসেসফুল, আর যদি সেটা না হয় তবে কি দেখাবে, রং ক্রেডেনশিয়ালস। তো আমরা এটা সেভ করে নিচ্ছি এবং আমরা এখানে সাপোজ আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন চেক করার জন্য, এবং এখানে দিয়ে দিচ্ছি 1234 এবং লগ ইন বাটনে ক্লিক করছি। কাজ হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এখানে ইউজার যে ইউজার নেম দিয়েছে এবং যে পাসওয়ার্ড দিয়েছে সেটা এখানে আসছে, ভালো কথা, সেটা জাভাস্ক্রিপ্টের ভিতরে আনলাম, সেটাও ভালো কথা। পাসওয়ার্ডটাও এখানে আসছে, খুবই ভালো, পাসওয়ার্ডটাও আমরা এখানে আনলাম, সেটাও ভালো। কিন্তু যখন আমি লগ ইন বাটনে ক্লিক করব তখন আসলে কি হবে সেই জিনিসটা তো আমরা বলে দেইনি। মানে আমরা লগ ইন বাটনের সাথে আমাদের শর্তটার একটা সম্পর্ক স্থাপন করে দেইনি। যদি আমাদের শর্তটার একটা সম্পর্ক লগ ইন বাটনের সাথে স্থাপন করে না দিই তাহলে লগ ইন বাটন ক্লিক করার সাথে সাথে সে কিভাবে চেক করবে, চেক করতে পারবে না, সিম্পল। তো এখন এই লগ ইন বাটনটার সাথে আমাদের এই শর্তটার কানেকশন তৈরি করার জন্য আমরা কি করব, আমরা একটা HTML এর ইভেন্ট অ্যাট্রিবিউট অ্যাড করব। এরকম একটা ইভেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে অন ক্লিক। অন ক্লিক দ্বারা কি বোঝায়, অন ক্লিক দ্বারা বোঝানো হয় যে যখন বাটনটিকে ক্লিক করা হবে তখন সে কি করবে। এখন যখন বাটনটিকে ক্লিক করা হবে তখন আমরা চাচ্ছি কি, যে এই যে শর্তগুলো, এই শর্তগুলো পুরো রান হবে। তো অন ক্লিকের মধ্যে আমাদের মূলত কি লিখতে হবে, আমাদের এই জাভাস্ক্রিপ্টের শর্ত লিখতে হবে। এখন জাভাস্ক্রিপ্টের শর্ত তো আমাদের এখানে অনেক বড়, তো এই জিনিসটা তো আমরা পুরোপুরি এখানে লিখতে পারি না, লেখা সম্ভব না। তো আমরা কি করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে শর্তটা লিখেছি এই শর্তটা একটা প্যাকেটের ভিতরে রাখতে পারি বা একটা বক্সের ভিতরে রাখতে পারি। এই পুরো শর্তটাকে একটা প্যাকেজের ভিতরে রাখার পরে কিংবা একটা বক্সের মধ্যে রাখার পরে সেই বক্সের একটা নাম দিয়ে দেব। নাম দেওয়ার পরে সেই নামটা আমরা জাস্ট এখানে লিখে দিব। নামটা এখানে লিখে দিলেই হবে কি, সরাসরি সে এই জাভাস্ক্রিপ্টের কোডগুলোকেই বাটনের মধ্যে সে রান করাতে পারবে। তো আমরা সেই প্যাকেট কিংবা সেই বক্স যাই বলেন না কেন সেটা লেখার জন্য জাভাস্ক্রিপ্টে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। তো সেই নিয়মটা কি, আমি সাপোজ এই সম্পূর্ণটা কেটে নিয়ে নিচ্ছি এবং কি করব, একটা প্যাকেটের মধ্যে রাখবো। তো প্যাকেটটা কিভাবে লিখতে হবে, প্রথমে লিখতে হবে ফাংশন এবং তারপরে এই ফাংশনের একটা নাম দিয়ে দিতে হবে। সাপোজ আমি নাম দিয়ে দিচ্ছি লগ ইন, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে কি করবো, এর সামনে একটা প্যারেনথেসিস দিয়ে দিতে হবে এবং প্যারেনথেসিসের সামনে কি করতে হবে, একটা কার্লি ব্র্যাকেটস দিয়ে দিতে হবে। এরপরে একটা প্যাকেট তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে সেই প্যাকেট। প্রথমে কি লিখতে হবে, ফাংশন, এবং এই প্যাকেটের নাম যেটা সেই নামটা হচ্ছে লগ ইন এবং এই যে প্যারেনথেসিস সহ লগ ইনটা হচ্ছে মূলত নাম। তো এই নাম দিয়ে মূলত আমরা কি করতে পারবো, আমরা এই অন ক্লিকের মধ্যে পুরো জাভাস্ক্রিপ্টের কোডটাকে, শর্তটাকে আমরা ডাকতে পারবো। তো আমি কি করছি, আমি এই প্যাকেটের মধ্যে আমি আমার জাভাস্ক্রিপ্টের কোডগুলো পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। ওকে, আমি সেভ করে নিচ্ছি। তো এখন এই যে লগ ইন যেটা আছে সেইটাকে আমি কি করব, সেটাকে আমি ডাকবো কোথায়, সেটাকে আমি ডাকবো অন ক্লিকের মধ্যে। তো আমি সরাসরি এই জিনিসটাই কপি করে নিচ্ছি, লগ ইন পুরো প্যারেনথেসিস সহ নিতে হবে এবং এই জিনিসটাকে আমি অন ক্লিকের মধ্যে ডাকবো। পেস্ট করে দিলাম এবং সেভ করে নিলাম। ওকে, এখন আমরা যদি একটু চেক করে দেখি কি হয়। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাডমিন এবং এখানে দিয়ে দিচ্ছি 1234, আমি লগ ইন দিয়ে দিচ্ছি, কি লেখা আসছে, লগ ইন সাকসেসফুল, মানে আমার দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক ছিল। আমি এটাকে রিলোড দিয়ে নিচ্ছি। আমি যদি এখানে একটা ভুল জিনিস দেই, সাপোজ হাই, এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কিছু একটা দিয়ে দিচ্ছি, লগ ইনে ক্লিক করছি, কি দেখাচ্ছে,
রং ক্রেডেনশিয়ালস। তো এখন আমি চাচ্ছি যে যখনই এটাতে লগ ইন বাটনে ক্লিক করা হবে তখন আসলে ওই লেখাটা এরকম কর্নারে অন্য একটা ইসের মধ্যে এভাবে আমি দেখতে চাচ্ছি না। আমি দেখতে চাচ্ছি কি ফর্মেরই নিচের অংশে আসবে। তো সেটা কিভাবে আসবে? এজন্য কি করব, আমরা যে লগ ইন সাকসেসফুল এবং রং ক্রেডেনশিয়ালস এই দুটো এভাবে র্যান্ডমলি লিখবো না। আমরা এই দুটো কি করব, এই যে ফর্মটা নিয়েছি এই ফর্মেরই নিচে আর একটা এলিমেন্ট নিয়ে নেব। এখানে আমরা পি নিয়ে নিয়েছি এবং পি এর মধ্যেই মূলত লিখবো। পি এর মধ্যে লিখলে কি হবে, তখন আমাদের যে লেখাটা আছে সেই লেখাটা আমাদের ফর্মের মধ্যে থাকলো। আমরা কি জানি, পি এলিমেন্টকে চেঞ্জ করে যদি কোনো কিছু লিখতে হয় তবে কিসের মাধ্যমে লিখতে হবে? গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে। তো আমরা সেম জিনিসটা এখানে করব। আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট এই জিনিসটা না লিখে আমরা কি লিখবো, আমরা এখানে জাস্ট এটা কেটে দিচ্ছি এবং এখানে আমরা লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কোন আইডি? আমরা চাচ্ছি কি যে পি যেখানে আছে সেখানে শো করবে, তাহলে আমাদের ফর্মের ভেতরে লেখাটা আসলে শো করবে। তো আমি পি এলিমেন্টের একটা আইডি দিয়ে দিয়েছিলাম, সেটা কি? রেজাল্ট। তো আমি লিখে দিচ্ছি রেজাল্ট। এখন কি করব, আইডি দেওয়ার পরে ডট দিয়ে আমরা কি করতে চাচ্ছি, এখন আর আমরা ভ্যালু চেঞ্জ করতে চাচ্ছি না, এখন আমরা কি এলিমেন্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি। পি কে চেঞ্জ করে আমরা সম্পূর্ণভাবে আমরা লিখতে চাচ্ছি লগ ইন সাকসেসফুল। তো এই জন্য আমরা কি লিখবো, ইনার HTML লেখার পরে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিব এবং আমরা কি লেখা দেখাতে চাচ্ছি, লগ ইন সাকসেসফুল। শেষে অবশ্যই একটা সেমিকোলন দিয়ে দিব। সেভ করে নিচ্ছি। এখন সেম জিনিসটা আমরা যদি সে ভুল পাসওয়ার্ড দেয়, সেম জিনিসটা করব। যদি ভুল পাসওয়ার্ড দেয় তবেও সে পি এর এখানেই শো করবে, যাতে দুটো লেখাই এক জায়গাতেই শো করতে পারে। তো আমরা কি করব, আমরা জাস্ট এটা সম্পূর্ণ কেটে দিচ্ছি এবং এখানেও আমরা সেম জিনিসটা লিখে নেব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কোন আইডির মাধ্যমে আমরা ধরবো? রেজাল্ট আইডির মাধ্যমে। রেজাল্ট আইডির মাধ্যমে আমরা ধরে আমরা এই পি এলিমেন্টটাকে চেঞ্জ করে এই পি এর জায়গায় আমাদের এই রেজাল্টটা পাঠিয়ে দেব, সেন্ড করে দেব, কুরিয়ার করে দেব বলতে পারেন। ডট কিসের মাধ্যমে? ইনার HTML, অর্থাৎ HTML এলিমেন্টটাকে চেঞ্জ করে আমরা পি এর জায়গায় আমাদের এই রেজাল্টের লেখাটা শো করাবো। তো আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা দিয়ে দিব, সাপোজ দিয়ে দিচ্ছি রং ইউজার নেম অর পাসওয়ার্ড এবং এটা আমরা সেভ করে নিচ্ছি। এখন কি হবে, এখন মূলত একজন ইউজার যখন এখানে কিছু লিখবে, পাসওয়ার্ড লিখবে, সেই জিনিসটা সরাসরি কোথায় চলে যাবে? সেই জিনিসটা সরাসরি এই ইনপুটের মধ্যে চলে যাবে। যখন পাসওয়ার্ড লিখবে সেই দ্বিতীয় ইনপুটের মধ্যে চলে যাবে এবং এই ইউজার নেম যেটা ইনপুট করেছে সেটা আবার ফাংশনের ভিতরে কে ধরবে? সে ধরবে, সেটা আবার সরাসরি ফাংশনের মধ্যে পাস হয়ে যাবে। পাসওয়ার্ড যেটা আছে সেটাও ফাংশনের মধ্যে পাস হয়ে যাবে। পাস হওয়ার পরে কি করবে, এই ফাংশনের মধ্যে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কি করবে, চেক করবে যে জিনিসটা সঠিক নাকি সঠিক নয়। চেক করার পরে আউটপুট দেখাবে, যদি সঠিক হয় তাহলে লগ ইন সাকসেসফুল, আর যদি সঠিক না হয় তাহলে রং ইউজার নেম অর পাসওয়ার্ড। এখন সেই জিনিসটা আবার কানেক্টেড থাকবে কিসের সাথে? লগ ইন বাটনের সাথে। অর্থাৎ যখনই এই বাটনটিতে ক্লিক করা হবে তখন কি করবে, এই ফাংশনটিকে কল করতে পারবে এবং ফাংশনটিকে এখানে ডাকবে। ডাকার পরে কি হবে, চেক করবে এবং এই পুরো প্রসেসটাতে ফর্মের সাথে এই শর্তের কানেকশনটা করে দিবে কে? ফাংশন। এবং ফাংশনটার নাম কি? লগ ইন। এবং এটাকেই ধরে আমরা এখানে মূলত ডাকছি। ডাকার ফলে সেই পুরো প্রসেসটি কমপ্লিট করছে। তো এখন যদি আমরা দিয়ে দেখি, সাপোজ আমি এটাকে সেভ করে নিচ্ছি এবং এখন এখানে দিয়ে দিচ্ছি অ্যাডমিন এবং এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4 এবং লগ ইন করছি। আমরা কি দেখতে পাচ্ছি, এখানে লগ ইন সাকসেসফুল লেখা আসছে। এখন আমরা যদি চাই যে এখানে অ্যাডমিন না লিখে আমি এখানে লিখে দিচ্ছি ডেভমেন্ট, সেভ করে নিচ্ছি। এখন আমি যদি ইউজার নেম দেই ডেভমেন্ট এবং পাসওয়ার্ড যদি দেই 1 2 3 4, যদি লগ ইন করি লগ ইন সাকসেসফুল। আমি যদি এখানে ডেভমেন্ট না দিয়ে এখন যদি আমি অ্যাডমিন দেই, আমি আগে রিলোড করে নিচ্ছি। এখানে যদি এখন অ্যাডমিন দেই এবং পাসওয়ার্ড যদি দেই 1 2 3 4, লগ ইন করি, কি দেখাচ্ছে? রং ইউজার নেম অর পাসওয়ার্ড। তো এই জিনিসটাকে আমরা যদি আরেকটু সাজানো, এখানে কিছু একটা আইকন দিতেছি, আমরা সেটা দিতে পারি। আমি জাস্ট আইকনটা কপি করে আনছি, অন্যভাবেও দেওয়া যাবে বাট বোঝার সুবিধার জন্য আমি এখন জাস্ট কপি করে আনছি। আমি পুরো লেখাটাই আনছি, কোনো সমস্যা নেই। এখানে আমি কি লিখে দিব, লগ ইন সাকসেসফুল, এবং আমি এই লেখাটা এখান থেকে কপি করে আনছি, এটা এখানে দিয়ে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। এখন যদি আমি দেই ইউজার নেম ডেভমেন্ট, পাসওয়ার্ড 1 2 3 4, যদি লগ ইনে দেই কি দেখাচ্ছে? লগ ইন সাকসেসফুল। যদি আমরা এখানে পাসওয়ার্ডটা ভুল দেই, সাপোজ আরো কিছু একটা যোগ করে দিলাম এবং যদি লগ ইন দেই কি দেখাচ্ছে? রং ইউজার নেম অর পাসওয়ার্ড। তো এভাবে মূলত ফাংশন কি করে, ফাংশন অনেকগুলো কোডকে একটা প্যাকেজে রূপান্তর করে এবং তার একটা নাম দেয়। সেই নামটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। সেটা চাইলে আমরা HTML কোডের মধ্যেও ব্যবহার করতে পারি,
সেটা চাইলে আমরা স্ক্রিপ্টের মধ্যে অর্থাৎ জাভা স্ক্রিপ্টের মধ্যেও আরও বিভিন্ন জায়গায় কল করতে পারবো। একই জিনিস আমরা একবার জাস্ট তৈরি করে দিলাম, এরপরে হচ্ছে কি ওই জিনিসটাকে আমি বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারছি। এটাই হচ্ছে ফাংশনের কাজ। যেহেতু আমরা ফাংশন কি করে সেই ধারণাটা সম্পর্কে আইডিয়া নিতে পেরেছি, এরপরে বাকি যে বিষয়গুলো আছে খুবই সহজেই আমরা শিখে নিতে পারবো। তো আজকের ভিডিও আমাদের মূলত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই জিনিসটা বারবার আপনি প্র্যাকটিস করবেন।